সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমরা বাতাসি মাছের চচ্চড়ি রান্না করব। এখানে আমরা আলু, বেগুন এবং পটল ফালি করে নিয়েছি। এই আলু, বেগুন, পটলের সাথে সামান্য লবণ দিয়ে আমরা মেখে নিচ্ছি। কিছু সময় এভাবে মেরিনেট করে রাখার পরে আমরা এই আলু, বেগুন, পটল মাখানো পানিতে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রাখবো। এখানে আমরা 4-5 মিনিট যাবত রেখে দিব। তারপরে আমরা রান্নার প্রণালীতে চলে যাব। আমরা কড়াইয়ে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আমরা এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা এবং রসুন বাটা। এগুলো দিয়েই আমরা ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা এবারও কিছু সময় অপেক্ষা করব। খুবই সুন্দরভাবে মেখে নিতে হবে, পেস্ট করার মতো অনেকটাই। আমাদের মাখানো হয়ে গেছে। এবার আমরা পানি ঝরিয়ে রেখেছিলাম আলু, বেগুন, পটল, সেই কুচিগুলো এখন দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে বাতাসি মাছ দিয়ে দিচ্ছি। বাতাসি মাছ দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নিব। এরপর আমরা খুব অল্প আঁচে জাল দিতে থাকব। সামান্য একটু সরিষার তেল আবারও দিলাম, একটু পানি মিশিয়ে দিলাম সামান্য পরিমাণে। এরপর আমরা অল্প আঁচে এটি রান্না করতে থাকব। খুবই সহজ প্রণালী প্রিয় ভিউয়ার্স। আপনি চাইলে এভাবে কিন্তু বাতাসি মাছ চচ্চড়ি করে খেতে পারেন। এই বাতাসি মাছ অত্যন্ত সুস্বাদু। এই মাছ কিন্তু এখন সহজেই পাওয়া যায় না। আগে যেটি অ্যাভেলেবেল বিভিন্ন এলাকাতে পাওয়া যেত, এখন না পাওয়ার কারণে এটি অনেকটাই দামি মাছ হয়ে গেছে। আমরা খুবই কষ্ট করে এই বাতাসি মাছ কিন্তু পেয়েছি এবং সেটি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এই বাতাসি মাছ চচ্চড়ি করার জন্য আমরা যে প্রণালীটি দেখালাম বা দেখাচ্ছি এখন, সেটি আলু, বেগুন এবং পটল ফালি করে নিয়েছি। এর সাথে আমরা ব্যবহার করেছি খাঁটি সরিষার তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা এবং রসুন বাটা। খুব সহজ প্রক্রিয়ায় কিন্তু এটি রান্না হচ্ছে সুপ্রিয় ভিউয়ার্স। দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে। আমরা আরেকটু সময় ধরে জাল দিব, তাহলেই হয়ে যাবে আমাদের এই বাতাসি মাছের চচ্চড়ি রান্না। দেখুন আমরা মাঝারি আঁচে এখন জাল দিতে থাকছি। সর্বমোট আমাদের এখানে 20 থেকে 25 মিনিট সময় লাগছে এইটি রান্না করার জন্যে। দেখুন চমৎকার দেখাচ্ছে আমাদের এই বাতাসি মাছ রান্না। একেবারেই সহজ পদ্ধতিতে আপনি চাইলে এভাবেই কিন্তু এই বাতাসি মাছের চচ্চড়ি করতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা খুবই যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই সর্বশেষে আমরা ধনিয়া পাতা দিয়েই শেষ করব আমাদের এই রান্না। আপনারা জানেন যে কোনো রান্নায় ধনিয়া পাতা দিলে আলাদা একটা ঘ্রাণ এবং স্বাদ আছে। দেখুন হয়ে গেল আমাদের এই চচ্চড়ি রান্না। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই বাতাসি মাছের চচ্চড়ি রান্নার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।